দেখো এরপরে আজকের আমরা ওয়ার্ড আর্ট দেখবো, ড্রপ ক্যাপ এগুলো সব দেখবো। দেখো এখানে ধরো ওখানে একটা হেডিং দিয়ে আছে, দেখো এই অন দ্য ইনসার্ট ক্যাপ আমরা দেয়া আছে, এটাকে ওয়ার্ড আর্টের মাধ্যমে আমরা সাজাবো। তো এটা আমরা লিখলাম অন দ্য ইনসার্ট অ্যাপ। দেখো এটা আমরা বিভিন্ন স্পেস দিতে পারবো, এটাকে আমরা কত টাইট আরও শর্টে করতে পারবো, নর্মাল করতে পারবো, এটাকে আমরা আরও লুজ আরও ছাড় দিয়ে করতে পারবো, খুব ছাড় দিয়ে করতে পারবো। তো এটা নর্মাল থাকবে। এবার এটা দেখো আমি কীভাবে কোন জায়গায় রাখবো, পাশে রাখবো না মাঝে রাখবো। দেখো এরপরে এটা আমি দেখো যত ক্লিক করছি, দেখো একটা হচ্ছে প্রত্যেকটা বড় হয়ে গেল না একসঙ্গে পুরো সমান হয়ে গেল, আবার দেখো একটা সামঞ্জস্যপূর্ণভাবে থেকে গেল। এবার এডিট টেক্সট, আমি এখানে টেক্সটটাকে এডিট করতে পারবো, এটা হবে এটাকে আমি প্যাটার্ন চেঞ্জ করতে পারবো, যে কোনো প্যাটার্ন নিতে পারবো। এখান থেকে আমি কালার চুজ করতে পারবো, যে কোনো কালার আমি এখানে চুজ করলাম। এখানে আমি সার্ফ ফিল খুলছি, এখানে দেখো বর্ডারটা, এখানে দেখো আমি তার ধরনটা আমি দেখো এখানে বাঁকানো, দেখো এ দেখো শ্যাডো এফেক্টস, আমি কোন দিকে তো শ্যাডো দেবো। দেখো শ্যাডো যেদিকে সরাবো, দেখো এদিক সরে আছে, দেখো এদিক সরছে, এদিক সরছে, এদিক সরছে। দেখো তোমরা কার্সার রাখলে এটা বুঝতে পারবে যে শ্যাডোটা এফেক্টস কীভাবে কাজ করছে। এর শ্যাডোটা কোন দিকে সরাবো, দেখো 3D এফেক্টস যদি করি, দেখো 3D এফেক্টসও যাবে, দেখো এদিকে। এবার তোমরা 3D এফেক্টসের কালারটা আরও ভালো করে চুজ করবে, যাতে 3D এফেক্টের কালার চুজ করলে ফ্রেশ বোঝা যাবে। দেখো বোঝা যাচ্ছে। পজিশন কোন দিকে রাখবো, লেখার মাঝখানে রাখবো, লেখার বা লেখার ধারে রাখবো, দেখো এটা চুজ হয়ে যাচ্ছে। ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, টেক্সট র্যাপিং এগুলো সব তোমাদের দেখানো হয়ে গেছে। আচ্ছা এরপরে অ্যালাইন, সে একই জিনিস, এটা টপে থাকবে, রাইটে থাকবে, এটা কতটা থাকবে, কতটা ধারে থাকবে, কতটা উপরে থাকবে, কতটা মাঝে থাকবে। তো এটা গেল ইনসার্টের ওয়ার্ড আর্টের কাজ। এরপর আসছে ড্রপ ক্যাপ। দেখো এই ধরো এখানে ইউ ধরো ক্লিক করেছি, তো এখানে সেই পেপার আমরা পুরো থেকে বিভিন্ন, দেখো সেই ফার্স্ট লেটারটা ওয়াইটা ক্যাপিটাল লেটারটা হয়, বা আমরা যখন কোনো প্রেজেন্টেশন দিই, যখন কোনো আমরা সাজাই, কোনো আমরা প্রজেক্টে সাজাই, তখন আমাদের এটা কাজে লাগে। দেখো এটা আমরা এরকম আমরা ধরো এটা লিখলাম, এবার এটাকে বিভিন্ন রকম ডিজাইন করবো, ওয়াইটার বিভিন্ন রকম ডিজাইন করতে পারি আমরা। ধরো আমরা এটা এই ডিজাইনটা করবো, তাহলে দেখো ওয়াইটা চেঞ্জ হয়েছে। তো এটাই ছিল ড্রপ ক্যাপের মোট কাজ। আবার যদি এটা নান করি, দেখো সব চলে যাবে। এবার আছে সিগনেচার লাইন। সিগনেচার লাইনের কাজ কী আছে, দেখো ধরো আমরা এখানে সিগনেচার দেবো, তো এখানে সিগনেচার লাইনে ক্লিক করলাম। দেখো অ্যাড সিগনেচার সার্ভিস করতে গেলে তোমার ইন্টারনেট চাই, আর যেটা আমাদের নর্মাল করতে সেটা মাইক্রোসফট অফিসে। এখানে আসলাম, ওকে করলাম। দেখো এখানে ধরো তুমি সিগনেচার দেবে, কী সিগনেচার দেবে, তো ধরো এখানে কম্পিউটার লিখলাম। এরপরে তার পোস্ট ম্যানেজার কি HR, ধরো আমরা এখানে দিলাম HR, পোস্ট HR আছে, ম্যানেজার হতে পারে, যে কোনো পোস্ট হতে পারে, CEO হতে পারে। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি আমরা, যে কোনো খুশি, যেটা হাইট থাকবে, যেটা তো আমরা এখানে দিলাম যে manager@gmail.com দিয়ে ওকে বললাম। দেখো এখানে সিগনেচারটা অ্যাড হয়ে গেল। তো এবারে এটাকে আমরা সরাবো, কিন্তু সরবে না। যখন সরাতে গেলে কী করতে হবে, এখানে এই যে ফরম্যাট আছে এখানে আসতে হবে, টেক্সট টাইপিং এসে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করে এটাকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে যেতে পারবো। তো এই পর্যন্ত দেখো এগুলো এগুলো তোমরা সব দেখেছো ভালো করে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, রিকালার, এগুলো সব হয়েছে ক্লাস। যারা ক্লাস করবে ক্লাসগুলো করবে বুঝতে পারবে। এই প্রত্যেকটা সম্পর্কে আর ডিটেলস বলছি না, কারণ এইগুলো সম্পর্কে ক্লাস হয়ে গেছে আমাদের। এই ছিল ইনসার্টের মোট তোমার সিগনেচার লাইন পর্যন্ত। ডেট অ্যান্ড টাইম, এখানে আমরা ডেট অ্যান্ড টাইম বসিয়ে দিতে পারি। দেখো এটা একদম সহজ জিনিস, দেখানোর কিছুই নেই এখান থেকে, তবে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো যেভাবে ক্লিক করবো সেভাবে আসছে। এরপর আসছে অবজেক্ট। আমরা যে কোনোভাবে এখান থেকে আমরা ধরো অবজেক্ট আমরা কোনো রকম আমরা অ্যাডোব ফটোশপের ফাইল খুলতে পারি। এখান থেকে আমরা ইমেজ পাওয়ার পয়েন্টের ফাইল খুলতে পারি। দেখো ইমেজ পাওয়ার পয়েন্টের ফাইল এখানে খুলে গেছে। তো এখান থেকে আমরা আবার যদি মনে করি আমরা এখান থেকে আরও অন্যরকম ফাইল খুলতে পারি। আমরা এখান থেকে আর কি ফাইল খুলতে পারি, আমরা যতগুলো এখানে দেখা যাচ্ছে এমএস অফিসের ওয়ার্ডের ফাইল খুলতে পারি। তো যতগুলো এখানে ফাইল দেখা যাচ্ছে আমরা সব ফাইল, এখানে এক্সেল শিটের ফাইল খুলতে পারি আমরা এখান থেকে। দেখো শিটের ফাইল খুলে গেছে। এরপর আমরা কি অবজেক্ট, আমরা টেক্সট খুলতে পারি। টেক্সট মানে যেটা সেভ আছে, ধরো এখানে আমরা একটা ধরো চার্ট সেভ আছে ধরো, তো চার্ট আমরা এটাও খুলতে পারি, এখান থেকে আনতে পারি আমরা। দেখো তো এই ছিল মোট আজকের ক্লাস, ওয়ার্ড আর্ট থেকে অবজেক্ট পর্যন্ত এই ছিল আজকের ক্লাস।